আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগামীকাল পরদিন তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার সাজেশন আমি অলরেডি দিয়েছি। একেবারে শর্ট করে দিয়েছি। মাত্র 14টা হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ দিয়েছি, হ্যাঁ? তোমরা ক্লাসটি দেখে আসতে পারো। আর এই ক্লাসের ডেসক্রিপশনে তোমাদেরকে ওই লিংকটা আমি দিয়ে দিব। ক্লাসটা দেখতে পারো। এবং প্রত্যেকটি সাবজেক্টেরই তোমরা তোমাদের এমসিকিউ পরীক্ষার যে সঠিক অ্যান্সারটা আছে সেটা তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবা। সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আশা রাখি। তো আজকে আমি তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পেপারের শর্ট সাজেশন দিব। তো আশা করি এগুলো পড়লে তোমাদের 100% কমন পড়বে। তো যারা একেবারে দুর্বল আছো তাদের জন্য আমি আরো শর্ট করে দিব। যারা হচ্ছে ভালো করতে চাও যে 100% আমার কমন লাগবে, তারা আমার প্রথমে যে আমি বলবো যেগুলা দেয়া আছে এখানে সবগুলা তোমরা ইনশাল্লাহ শিখে যাবা। আর এখান থেকেও শর্ট করে দিব যারা আর কি শিখতে পারো না, মুখস্থ হয় না তাদের জন্য, ঠিক আছে? দেখো এখানে সিভি দেয়া আছে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। সিভি হচ্ছে কম্পিউটার অপারেটর, তারপরে হচ্ছে রিসিপশনিস্ট, তারপর হচ্ছে সিনিয়র অথবা জুনিয়র অফিসার। একটা শিখলেই হবে, হ্যাঁ? তোমরা লিখতে পারবা। তারপরে 4 নম্বরে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট। তারপরে 5 নম্বরে দেখো কি আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার। 6 নম্বরে আছে সেলস এক্সিকিউটিভ এবং 7 নম্বরে আছে অ্যাকাউন্ট অফিসার এবং 8 নম্বরে আছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তোমরা যারা 100% যে আমার কমন লাগবেই এই 8টা পড়লে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে 100% একটা কমন পাবা, ঠিক আছে? তো যারা আরো শর্ট চাও তাদের জন্য হচ্ছে পড়বা হচ্ছে তোমরা পড়বা সিনিয়র অথবা জুনিয়র অফিসার একটা, তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট দুইটা, অ্যাসিস্ট্যান্ট টিচার তিনটা, সেলস এক্সিকিউটিভ চারটা এবং অ্যাকাউন্ট অফিসার পাঁচটা। আরেকটা পড়তে পারো মেডিকেল রিপ্রেজেন্টেটিভে 6টা, ঠিক আছে? এই 6টা পড়লে ইনশাল্লাহ আমি আশা রাখি কমন পড়বে। তারপর দেখো ফর্মাল লেটার। ফর্মাল লেটার দেওয়া আছে হচ্ছে আমাদের কয়টা টোটাল, 9টা। তো 9টা পড়লে 100% কমন পাবা ইনশাল্লাহ। দেখো 1 নাম্বার দেওয়া আছে ডিবেটিং ক্লাব, 2 নাম্বার দেওয়া আছে কমন রুম ফ্যাসিলিটিস। তো আমি এখানে শর্ট করে লিখেছি ডিবেটিং ক্লাব, এটা হচ্ছে সিটিং আপ এ ডিবেটিং ক্লাব। তারপর দেখো 2 নাম্বার দেওয়া আছে কমন রুম ফ্যাসিলিটিস, এটা হচ্ছে ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। তারপর হচ্ছে তুমি 3 নাম্বার হচ্ছে স্টাডি ট্যুর অথবা পিকনিক, এই দুটো হচ্ছে তোমরা পারমিশন নেওয়ার জন্য, ঠিক আছে? তো পারমিশন। তারপর হচ্ছে 4 হচ্ছে ফুল ফি স্টুডেন্টশিপ। তারপরে হচ্ছে দেখো 6 নং হচ্ছে 5 নং হচ্ছে ক্যান্টিন। তারপর 6 হচ্ছে সিট ইন দা স্কুল হোস্টেল। তারপর হচ্ছে 7 কম্পিউটার ক্লাব ইন দ্য স্কুল। 8 হচ্ছে মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড ভিকটিমস এবং 9 হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট। তো এই 9টা পড়লে 100% তোমরা কমন পাবে ইনশাল্লাহ। তো যারা আরো শর্ট চাও তারা এখান থেকে হচ্ছে তোমরা পড়তে পারো, বিশেষ করে তোমরা পড়তে পারো হচ্ছে কম্পিউটার ক্লাব ইন দ্য স্কুল। তারপর হচ্ছে যেহেতু আমাদের দেশে বন্যা এখন বেশি হয় সেই হিসেবে তোমরা মেডিকেল এইডস ফর দ্য ফ্লাড ভিকটিমস এটা পড়তে পারো। তারপরে হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট 3টা হলো, সিট ইন দ্য স্কুল হোস্টেল 4টা, তারপরে হচ্ছে ক্যান্টিন 5টা, তারপরে হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ 6টা। এই 6টা তোমরা পড়লে আশা রাখি কমন পেয়ে যাবা, ঠিক আছে? তারপরে তোমরা আরেকটা পড়লে পড়তে পারো, সেটা হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস, ঠিক আছে? তো আশা করি এগুলো পড়লে তোমরা কমন পাবে। আর যদি 9টা পড়ো তাহলে তো এটা একেবারে 100%। তারপর হচ্ছে দেখো কম্পোজিশন। কম্পোজিশন এখানে দেওয়া আছে টোটাল হচ্ছে 8টা। তো 8টা পড়লে 100%, আবার বলছি 8টি পড়লে 100% তোমরা কমন পাবা ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে দেখো দা সিজন ইউ লাইক মোস্ট, 2 হচ্ছে নিউজ পেপার, 3 হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, 4 হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্ট, 5 হচ্ছে এম ইন লাইফ, 6 হচ্ছে হবি, 7 হচ্ছে সায়েন্স ইন এভরিডে লাইফ, তারপর হচ্ছে 8 হচ্ছে এ জার্নি ইউ হ্যাভ মেড। অর্থাৎ তুমি কোথাও জার্নি করেছো সেই ব্যাপারে একটা কম্পোজিশন লিখবা, হ্যাঁ? সেটা যে কোনো জায়গা হতে পারে। দেখো এখান থেকে তোমরা আর একটু শর্ট করতে পারো, যাদের মুখস্থ হয় না তাদের জন্য বলছি। আহ, সেটা হচ্ছে তোমরা পড়বা নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ 2টা, ডিউটিস অফ স্টুডেন্ট 3টা, তারপর হচ্ছে এম ইন লাইফ 4টা, তারপরে হচ্ছে সায়েন্স ইন এভরিডে 5টা, আরেকটা হচ্ছে তোমরা
দ্য সিজন ইউ লাইক মোস্ট, এই 5টা, ঠিক আছে? এই 5টা বা 6টা পড়লে ইনশাআল্লাহ কমন পাবা। তো আশা রাখি তোমরা সবগুলোই পড়বে, 8টাই পড়বে, হ্যাঁ? তারপরে দেখো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দেখো এখানে আমি লিখেছি ফার্স্ট পেপার প্লাস, অর্থাৎ ফার্স্ট পেপারে দেখো তোমাদের 14টা দেয়া আছে, 14টা প্যারাগ্রাফ দেয়া আছে, হ্যাঁ? আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট 20টা 22টা প্যারাগ্রাফ অলরেডি মুখস্থ করে ফেলেছে, হ্যাঁ? আমার এক স্টুডেন্ট অলরেডি 22টা মুখস্থ করে ফেলেছে। তো তারপরও আমি তোমাদের জন্য একটু শর্ট করে দিলাম, সেটা হচ্ছে ফার্স্ট পেপারের জন্য তোমাদেরকে 14টা দিয়েছি এবং এখানে আছে 7টা, এ হলো 21টা। তো 21টা পড়তে হবে না, ওই 14টার ভিতরেও আমি আরো শর্ট করে দিয়েছি, তোমরা ক্লাসটি দেখে আসতে পারো। আর এখানেও আমি শর্ট করে দিব, হ্যাঁ? তো ওই 14টার সাথে এগুলা কিন্তু পড়তে হবে, শুধু এগুলা পড়লে হবে না, ঠিক আছে? না, একটু মনে হয় ভুল হলো, ওইখান থেকে হচ্ছে তোমরা পড়বে, দেখো তোমরা একটু দেখো, তোমরা হচ্ছে সরি বলতে হয়, আমি বলছি যে ওইখানে 14টা পড়ার জন্য আর পাশাপাশি এগুলো পড়ার জন্য, কিন্তু আসলে তা না, ওইখান থেকে 14টা পড়তে হবে না। ওই 14টা পড়লে তারপরে তোমরা বাকি এই কয়েকটা পড়লেই হবে। ওই 14টার ভিতরে তোমাদের মিল আছে কি, তোমরা গিয়ে দেখতে পারো যে ট্রি প্লান্টেশন সেটা ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে, ট্রাফিক জ্যাম সেটা ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে, তারপর দেখো আর্লি রাইজিং সেটা ফার্স্ট পেপারেও আছে, সেকেন্ড পেপারেও আছে, তারপর হচ্ছে স্কুল ম্যাগাজিন সেটাও ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়ই আছে, লোডশেডিংও আছে, এ রেনি ডে আছে, এ টি স্টল আছে, এগুলো হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়টাতেই রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট পেপারে যদি 14টা পড়ি, ঠিক আছে, ফার্স্ট পেপার 14টা পড়ার পর আমাদের আর এখান থেকে 7টা পড়লেই হবে, ঠিক আছে? কারণ ওইখানে তো তুমি সেকেন্ড পেপার অনেকগুলো পড়েই ফেলছো, ওইখানে হচ্ছে 3 3 6 7, 7টা অলরেডি তোমাদের কমন আছে ওইখানে। ফার্স্ট পেপারের যে 14টা পড়ছো এখানে কমন আছে, তো ফার্স্ট পেপার 14টা অবশ্যই তোমরা দেখে আসবা এবং ওইগুলো তোমরা পড়বা, হ্যাঁ? তো ওই 14টা পড়লে আর এই 7টা পড়লেই হবে। তো এই 7টা থেকে আমি একটু কমিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে তোমরা বিশেষ করে এনভায়রনমেন্ট পলিউশনটা একটু ভালো করে পড়বা, তারপরে হচ্ছে রুট অ্যাক্সিডেন্ট একটু ভালো করে পড়বা 2টা, মোবাইল ফোন 3টা, তারপর হচ্ছে দ্য কোয়ালিটিস এন্ড ডিউটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট এটা একটু পড়বা 4টা, আর লাইফ দ্য লাইফ অফ এ ফার্মার এটা একটু পড়বা, এখান থেকে 5টা পড়লেই হবে, হ্যাঁ? তো এই ছিল সেকেন্ড পেপারের তোমাদের জন্য আজকের সাজেশন। এইটুকু পড়লে আশা করি তোমরা 100% কমন পাবা ইনশাল্লাহ। আবারও বলছি, তোমরা এইগুলোই পড়ে যাবা, এর বেশি তোমাদের পড়তে হবে না, ঠিক আছে? আর এই যে আমি শর্ট করে দিয়েছি ওইটা যাদের একেবারে মুখস্থ হয় না তাদের জন্য, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আশা রাখি তোমাদের কাছে যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার নতুন চ্যানেল, কিন্তু আশা করি এখানে তোমরা ইন্টারমিডিয়েটের যে আইসিটি আছে সেই আইসিটি সুন্দরভাবে সমাধান পাবে, সম্পূর্ণ আইসিটি বই, যদি তোমরা আমার পাশে থাকো এবং সাবস্ক্রাইব করো তাহলে, ঠিক আছে? আর তোমাদের যে ইন্টারমিডিয়েটে যারা উঠবে বা এখন আছো তারা যদি আমাকে কমেন্টে জানাও যে যে কোনো চ্যাপ্টারে যে কোনো বিষয় তোমরা যদি অ্যাকাউন্টিং বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে? আমি তোমাদেরকে ওইটা সমাধান করে একটা ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর বর্তমানে যারা 9 এ আছো এবং যারা 10 এ পরীক্ষা দিচ্ছ এবং যারা এবার 10 এ উঠবা, সবাইকে বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং লাইক কমেন্ট করবে। তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে অবশ্যই সেটা সলভ করে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থেকো। আর আরেকটা বিষয় যে তোমরা যখন যারা পরীক্ষা দিচ্ছ তাদের প্রত্যেকটি বিষয়ের আমি কিন্তু এমসিকিউ সমাধান করে দেব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা অনেকে দেখা যাচ্ছে যে ধরো ঢাকা বোর্ডে ঠিক আছে, ঢাকা বোর্ডে এমসিকিউ এর যে 4টা সেট থাকে সেখান থেকে যদি আমি সেট করে দেই, তোমরা কিন্তু যারা খ গ ঘ আছো তারা কিন্তু অবশ্যই সেখান থেকে মিলিয়ে করতে পারবা। দেখবা একটু উল্টাপাল্টা করে দেয়, হয়তো এক একটা সাথে দিয়ে দিবে অথবা এক একটা দেখবা গিয়ে 25-এ বা 20-এ দিয়ে দিচ্ছে, কিন্তু এমসিকিউ কিন্তু ওই 30টাই থাকবে। আর যারা অন্যান্য বোর্ড আছো ময়মনসিংহ, তারপর হচ্ছে দিনাজপুর, রাজশাহী, তারপর হচ্ছে চট্টগ্রাম, সিলেট, তারা অবশ্যই কি আমাকে বলবে, অবশ্যই সলভ করে দেবো, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসটি তোমাদের জন্য এই পর্যন্তই। সবার পরীক্ষা ভালো হোক এই কামনাই করি। আসসালামু আলাইকুম।